বাতিল হয়ে গেছে কুমিল্লা ৪ আসনের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র। এ কারণে আসনটি আপাতত বিএনপি প্রার্থী শূন্য। ধানের শীষের প্রার্থী না থাকলে ওই আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু মঞ্জুরুল আহসান উচ্চ আদালতে যেতে পারবেন। পক্ষে যদি আদেশ পান তবে ভোটের মাঠেও থাকতে পারবেন তিনি। এমন ঘটনা আগেও ঘটেছে, তবে আদালত থেকে প্রার্থিতা ফিরে পাওয়াটা জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার। দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ৪ বারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সি। রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধতাও পেয়েছিল। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন। তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ঋণ খেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। 17 জানুয়ারি শনিবার ইসি সেই আপিল মঞ্জুর করায় মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এর বাইরে আলোচিত ব্যক্তিদের মধ্যে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, একই দলের নির্বাহী চেয়ারম্যান সহ 8 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল থাকছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে কুমিল্লার বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতাও বাতিল হয়েছে। এবারের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট 2568টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে বাছাইয়ে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ে মোট 645টি আপিল ইসিতে জমা পড়ে। গত 9 দিনে অনেকেই প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর বাছাইয়ে মনোনয়ন বৈধ হলেও আপিলে প্রার্থিতা হারিয়েছেন 4 জন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। এরপর আগামী জাতীয় নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। এবার প্রার্থিতা বাতিলের মূল কারণগুলোর মধ্যে রয়েছে খেলাপি ঋণ, দ্বৈত নাগরিকত্ব, তথ্য গোপন, স্বতন্ত্র প্রার্থীদের নির্দিষ্ট সংখ্যক ভোটারের সই সংগ্রহে ত্রুটি ইত্যাদি। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভোটারের সই সংগ্রহ সহ ছোটখাটো ত্রুটিযুক্ত সব প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাতিল হয়েছে মূলত দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি ও দলীয় মনোনয়নের চিঠি গড়মিল থাকার কারণে। মনোনয়নপত্র জমা হওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা যাচাই বাছাই করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপি অনুযায়ী যোগ্যতা ও কাগজপত্রে অসঙ্গতি পাওয়া গেলে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করতে পারেন। মনোনয়ন বাতিল হওয়ার পর প্রার্থীর জন্য করণীয় হল নির্বাচন কমিশনের কাছে আপিল করা। আরপি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে আপিল দাখিল করতে হয়। আপিলে রিটার্নিং কর্মকর্তার আদেশ বাতিলের কারণ এবং তার বিপরীতে যুক্তি ও প্রমাণ সংযুক্ত করা বাধ্যতামূলক। নির্বাচন কমিশন শুনানি শেষে আপিল গ্রহণ বা খারিজের সিদ্ধান্ত দেয়। যেসব প্রার্থীর আপিল গ্রহণ করা হয় তাদের মনোনয়ন বৈধ হিসেবে পুনর্বহাল হয়। তারা সংশ্লিষ্ট আসনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের পর তারা প্রার্থিতা প্রত্যাহার না করলে চূড়ান্ত তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়। ভোটের ব্যালট পেপারে সংশ্লিষ্ট প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ করা হয়। ভোটের দিন ব্যালটে সংশ্লিষ্ট প্রার্থীর নাম ও তাকে বরাদ্দ করা প্রতীক ব্যালটে থাকে। ইসিতে আপিল খারিজ হয়ে গেলে নির্বাচনী প্রক্রিয়া থেকে কার্যত ছিটকে পড়েন প্রার্থী। নির্বাচন কমিশনে তাঁর আর কিছু করার থাকে না। আরপিওর বিধান অনুযায়ী মনোনয়ন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে গণ্য হয়। মঞ্জুরুল আহসানের ক্ষেত্রে অবশ্য তার আবেদন নয়, আবেদনটি করেছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তার আপিল মঞ্জুর হওয়ায় মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়েছে। অবশ্য মঞ্জুরুল আহসানও প্রতিদ্বন্দ্বী হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন। তার সে আপিল নামঞ্জুর হওয়ায় হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা টিকে আছে। মনোনয়ন বাতিল ও আপিল খারিজের পর উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে যে কোনো প্রার্থীর। তবে তাতে নির্বাচনী সময়সূচির মধ্যে ফলাফল পাওয়া নাও যেতে পারে, কারণ
ইসি এখতিয়ার বহির্ভূতভাবে ও ব্যক্তির প্রতি চরম অন্যায় করেছে এমন প্রমাণ তুলে ধরতে না পারলে আদালত সাধারণত হস্তক্ষেপ করেন না। 2008 সালে মহিউদ্দিন খান আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশন চূড়ান্তভাবে খারিজ করে দিয়েছিল, কিন্তু পরে তিনি উচ্চ আদালতের রায় নিয়ে ফিরে পান। 2018 সালের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের অনেকেই আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। মঞ্জুরুল আহসান অবশ্য এখনই হাল ছাড়ছেন না। ইসির রায়ের পর তিনি ফেসবুকে লিখেছেন, প্রিয় দেবিদ্বারবাসী ও আমার দলের নেতা কর্মী ভাইয়েরা, দৃঢ় বিশ্বাস ও ধৈর্য রাখুন, আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। তার কর্মী সমর্থকেরা বলছেন, উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ বা মোহাম্মদ আবুল হাসনাত ছাড়াও প্রার্থী রয়েছেন 4 জন। তারা হলেন ইনসানিয়াত বিপ্লবের ইরফানুল হক সরকার, খেলাফত মজলিসের মুজিবুর রহমান, গণ অধিকার পরিষদের জসিম উদ্দিন ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন। মঞ্জুরুল আহসান মুন্সি যদি উচ্চ আদালত থেকে প্রার্থিতা শেষ পর্যন্ত ফিরে না পান, তাহলে বিএনপি তাদের নির্বাচনী জোটসঙ্গী গণ অধিকার পরিষদের জসিম উদ্দিনকে ট্রাক মার্কায় সমর্থন দিতে পারে। এটাই দলটির জন্য বিকল্প। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।